আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। যদি আজ রাতটায় আপনার জীবনের শেষ রাত হয়, যদি আজকের রাতের পর আর কোনো সকাল আপনার জন্য না আসে, তাহলে কি আপনি প্রস্তুত? আমাদের জীবন খুবই অদ্ভুত। সারাদিন আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, টাকা, ব্যবসা, মোবাইল, ফেসবুক, ইউটিউব, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি আমাদের রবের জন্য কত সময় দেই? আমরা জানি না আজ ঘুমালে কালকে জাগবো কিনা। কত মানুষ গতকালও সুস্থ ছিল, আজ তারা কবরের অন্ধকারে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদের জন্য এমন কিছু আয়াত দিয়েছেন যেগুলো পড়লে আল্লাহ বান্দাকে রক্ষা করেন। আজ আমরা কথা বলবো পবিত্র কোরআনের একটি মহামূল্যবান অংশ নিয়ে। সেটি হলো সূরা বাকারার শেষ 3টি আয়াত। এই আয়াতগুলো শুধু আয়াত নয়, এগুলো আল্লাহর রহমতের দরওয়াজা। এই আয়াতগুলো এমন মূল্যবান যে এগুলো আসমানের বিশেষ দরজা থেকে নাজিল হয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব এই আয়াতগুলোর অবিশ্বাস্য ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবীদের ঘটনা, এবং কেন প্রতিদিন রাতে এই আয়াত পড়া উচিত। আর ভিডিওর একেবারে শেষে আমরা 3বার তেলাওয়াত শুনব এই মহান 3টি আয়াত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। হয়তো এই ভিডিও আপনার জীবনের গুনাহ মাফের কারণ হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আমার প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরা আল বাকারা। এই সূরার শেষ আয়াতগুলো এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এগুলো সরাসরি আরশের নিচের ভান্ডার থেকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে এমন 2টি আয়াত দিয়েছেন যেগুলো সূরা বাকারার শেষ অংশে রয়েছে। এই আয়াতগুলো আমাকে দেওয়া হয়েছে আরশের নিচের গুপ্ত ভান্ডার থেকে। এই হাদিস শুনে বোঝা যায় এই আয়াতগুলো কত বড় নিয়ামত। সুপ্রিয় দর্শক, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়বে সেগুলো তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী। উলামায়ে কেরাম বলেন, এই যথেষ্ট হওয়ার অর্থ এই আয়াতগুলো মানুষকে রক্ষা করে শয়তান থেকে, অশুভ শক্তি থেকে, ভয় থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে। এমনকি অনেক আলেম বলেছেন এই আয়াতগুলো পড়লে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। সুপ্রিয় দর্শক, একজন সাহাবী ছিলেন, তিনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ আয়াত পড়তেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রতিদিন আয়াত পড়ো? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আয়াত পড়লে আল্লাহ বান্দাকে রক্ষা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক কাজ করছো, এই আয়াতগুলো আল্লাহর বিশেষ রহমত। সুপ্রিয় আমার প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো আমরা প্রতিদিন কত সময় নষ্ট করি। মোবাইল স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। কিন্তু যদি ঘুমানোর আগে মাত্র 1 মিনিট সময় দিয়ে এই 3টি আয়াত পড়ে ফেলি, তাহলে হয়তো আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, আমাদের জীবন বদলে যাবে, আমাদের ঘর শান্তিতে ভরে যাবে। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, এখন আমরা শুনব সূরা বাকারার শেষ 3টি আয়াত। মনোযোগ দিয়ে শুনুন এবং সম্ভব হলে সাথে সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير
آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير
الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين